আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি। চিংড়িটা হচ্ছে যেমন চাইনিজ রেস্টুরেন্টে খায় ওভাবে একটু চেষ্টা করলাম। আমি আজকে এই রান্নাটা একটু অন্যরকম করেই করব, তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখুন, আমি এর জন্য নিয়েছি কিছু চিংড়ি মাছ, টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে তার মধ্যে আমি চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়িগুলো ছেড়ে দিয়ে দেখুন একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এর মধ্যে নুন ঢোকে। লবণটা যদি ভালো মতো ঢোকে খেতে একটু টেস্টি হয়, ভালোও লাগে। তো এরপরে নেড়ে চেড়ে আমি এক এক করে এর মধ্যে কি মশলা দিচ্ছি সেটা দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মোট পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা যত বেশি দেব খেতে ততই ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছু রসুন, ফালি করে রেখেছিলাম ওগুলোই দিয়ে দিলাম। দুটি উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন আমার কালারটা কেমন হচ্ছে। তো নাড়াচাড়া করার মধ্যেই থাকতে হবে যাতে পুড়ে না যায়। এরপরে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়াটা যত ভালো হবে এই রান্নাটা ততই টেস্টি ইয়াম্মি হবে। তো দেখুন একটা সুন্দর কালার চলে আসছে। কালার চলে আসার পরে আমি সেই কিউব করে রাখা সব টমেটোগুলো দিয়ে দেব। এখানে প্রায় 250 গ্রাম 250 গ্রাম টমেটো আছে। তো 250 গ্রাম টমেটো আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো অনবরত একটু পর পরে নেড়ে চেড়ে যাচ্ছি। নাড়াচাড়াটা ভালো হলে হয় কি জিনিসটা পুড়ে যায় না, আর পুড়ে গেলে এর অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে না। তো এটা দেখুন কত ঝটপট এবং সুন্দর করে আমি এই রান্নাটা করছি একবারে অল্প উপকরণ দিয়ে। চাইলে এর মধ্যে ধনেপাতাও দেওয়া যাবে। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর আস্তে আস্তে করে এটা সিদ্ধ হচ্ছে। তো সিদ্ধ হলে আমি একটু পরপরে একটু নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়। তো দেখুন আমার কত সুন্দর চিংড়ির তরকারিটা হচ্ছে রান্না। তো আমি এটাকে ভেবেছি অল্প একটু সময়ের জন্য ঢেকে দেব। ঢেকে দিলে হয় কি যেটা এখন তো টমেটোর সিজন না, এর জন্য ঢেকে দিলে 5 মিনিট ভিতর থেকে একটু সেদ্ধটা ভালো হবে আর একটু লবণও ঢুকবে। তো দেখুন একটু ঢেকে চলে আসলাম। আসার পরে আবার আমি একটু নেড়ে চেড়ে দিব আর একটু দেখেও নিচ্ছি যে কালারটা কেমন বা নিচে লেগে গিয়েছে কি না। দেখলাম যে না, লেগে যায়নি। তো যাই হোক একটু পরপরে আমি এটাকে নাড়ার তালেই থাকবো। এমনভাবে নাড়বো যাতে আমার টমেটোটা গলে না যায়। টমেটোটা গলে গেলে এটার টেস্টিটা অন্যরকম হয়ে যাবে। এর জন্য আমি টমেটোটাকে সুন্দর আস্তে আস্তে রেখেই আমি এটাকে অনবরত নাড়ছি, আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আর এরপরে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ আরও। এই মরিচটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু ফ্লেভারটা ভালো হয়। শেষে যদি আপনি যে কোনো রান্নায় একটু কাঁচামরিচ ছিটিয়ে দেন তাহলে ফ্লেভারটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে।